আসসালামু আলাইকুম। হ্যামস্টারবাসী, গুড নিউজ। হ্যামস্টার, বাইন্যান্স, কিকয়েন, বাইবিট সকল বড় বড় এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে এই মুহূর্তে। আগামী দেখুন, আমাদের আর কয়দিন আছে? আমাদের আর মোটামুটি 11 দিন আছে। এই 11 দিনের মধ্যে আমি দুটো কথা বলি। তা হচ্ছে যে আমাদের এ মুহূর্তের করণীয় কী? এ মুহূর্তের করণীয় হলো, আমার চোখে মনে হয় যে আগামী কয়েকদিন আপনাদের এই যে 5-6 দিন আপনারা ওয়ার্ক পার আওয়ার বাড়িয়ে নেবেন। আহ, এবং কি করে, এই যে বিশেষ করে স্পেশাল কার্ডে আপনার কয়েকটা জিনিস থাকবে। যেমন প্রথমটা, এইভাবে আহ, একটু বেশি বেশি ক্লেম করে আপনাদের ওয়ার্ক পার আওয়ার বাড়িয়ে নেবেন, বাড়ানোর দিকে মনোযোগ দিন। পরের 7 দিন বা 5 দিন আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা কোনো ওয়ার্ক পার আওয়ার বাড়ানোর দরকার নেই। পরের কয়েকদিন আপনারা শুধু নর্মালি কাজ করবেন। এক এখন দ্বিতীয়ত আরেকটা বিষয়, যে এয়ারড্রপের এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। এখন আপনাদের যেটা করণীয়, যে এখানে আপনারা প্রোফাইলে আসবেন, রাইট? প্রোফাইলে এসে এখানে আপনাদের কয়েকটা বিষয় আছে যেগুলো এখনই দেখা দরকার। যেমন সি অলে আসবেন। সি অলে আসার পর দেখবেন আপনার পারফরমেন্স কী হয়েছে। অর্থাৎ আমি শুধু এটুকু বলি যে আমার ধারণা এরা ড্রপ দেবে এই পারফরমেন্সগুলোর ওপর ডিপেন্ড করে। যেমন প্রত্যেকটাতে হয়তো কিছু কয়েনের অ্যালোকেশন থাকবে। আপগ্রেড কার্ডের উপর আপনি যতগুলো কার্ড বেশি করেছেন সে অনুযায়ী, কিংবা 15 লেভেল পর্যন্ত কতগুলো করেছেন সে অনুযায়ী। এটুকু শুধু মনে রাখেন, এই যে আপগ্রেড লেভেল টু 25, এইটা কিন্তু আমার নিজেরই একটাও করা নাই। 25 লেভেল করাটা একটু টাফ। চেষ্টা করবেন মিনিমাম একটা করার, আমিও চেষ্টা করব এর মধ্যে। তারপর কালেক্ট কয়েন, চেষ্টা করবেন মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে রাখতে। কীরকম, যে কারো যদি এমন হয় যে ধরুন এখানে ইনভাইট ফ্রেন্ডস আমার একটা, তো 10টা হয়ে যাবে আজকেই। ধরুন ইনভাইট ফ্রেন্ড আপনার আছে 10টা, আপনি চেষ্টা করবেন 25টা করার, আর না হলে 10টাই থাক, এরকম। তারপর প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নেবেন। সো আমার মনে হয় যে প্রত্যেকটা স্পেশাল পারফরমেন্সের জন্য, এক এক রকম পারফরমেন্সের জন্য হয়তো কয়েনটা অ্যালোকেশন করবে। আপনারা এইটা একটু খেয়াল করবেন এখন, যে কোনটা বাড়িয়ে নিয়ে যায়। আর বাড়িয়ে না নিতে পারলেই যেটুকু করেছেন আলহামদুলিল্লাহ, তাতে যা পাওয়া যায় ফ্রিতে পাওয়া যাবে। এই মুহূর্তে আরেকটা বিষয় আমি দেখাই, যে আপনাদের মনে একটা কোশ্চেন, যে আমরা কোনটা কানেক্ট করব। অর্থাৎ আমাদের তো অনেকগুলো আছে, বাইবিট, ওকেএক্স। তবে আমার মতে আপনারা বাইন্যান্সটা কানেক্ট করবেন। অর্থাৎ বাইন্যান্স, কারো যদি এখন অ্যাকাউন্ট ওপেন করা নাও থাকে, আপনারা ওপেন করে নেবেন। বাইন্যান্সটা ট্রাস্টেড, একটু বেশি নিরাপদ আর সহজ। কাজেই আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আমরা বাইন্যান্সে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করব। আমরা এখন চলে আসলাম বাইন্যান্সে। বাইন্যান্সে আসলেই দেখবেন যে আপনাদের সবচেয়ে নিচে কোনায় এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে। আপনারা প্রথমে এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর ওভারভিউয়ে থাক, এটা সমস্যা নেই। এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে এটা ওভারভিউ থাক, এটা সমস্যা নেই, ওভারভিউ থাকলেও হবে। ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন SM, হ্যামস্টার বা এরকম, দেখবেন হ্যামস্টার চলে এসেছে। এখানে একটা ক্লিক করে দেবো আমরা। ক্লিক করে দিয়ে টন কয়েন এটাই আছে, এখানে মেমো চাইবে। যাই হোক, এখানে দুটো অপশন, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যে এইটা কপি করতে হবে প্রথমে, তারপর এইটা কপি করতে হবে মেমো। প্রথমে আমরা না একটা কপি করে নিই। একটা কপি করে আমরা হ্যামস্টারে যাব। হ্যামস্টারে এখানে দেখুন বাইন্যান্সে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখি কী আসে। ইয়েস, আই হ্যাভ ইট, অর্থাৎ আমার বাইন্যান্স আছে। এখানে দেখুন দুটো অপশন শো করছে। একটা হচ্ছে মেমো দেওয়ার জন্য আপনার
এখানে, আর ডিপোজিট অ্যাড্রেসটা এখানে। আমরা প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে নেব। তারপর মেমোটা কপি করে নিয়ে আসবো। মেমোটাও কপি করে নিয়ে আসলাম। মেমো কপি করে নিয়ে এসে কিছুই না, সেভ অ্যান্ড চুজ, সেভ করবেন। বাট এই মুহূর্তে বলি যে এইটা অনেকক্ষণ ঘুরবে, আগামীতেও হয়তো ঘুরবে, কিন্তু অর্থাৎ মূল প্রসেসটা এটাই যে আপনারা কীভাবে এখানে যুক্ত করবেন। যখন হ্যামস্টার কমব্যাট সুযোগ দেবে অটোমেটিক্যালি মাঝে মাঝে ট্রাই করবেন, এটা দেখবেন হয়ে গেছে। কাজেই আপনারা যেটুকু বললাম আপাতত এইটুকু করেন, বিশেষ করে নতুনদের জন্য। আসলে যারা কিছুদিন আগে জয়েন করেছেন, খুব বেশি কাজ তো করার সুযোগ হয়নি। আমিও মাঝখানে অফ রেখেছিলাম, যার কারণে আমার কম। তো যাই হোক, এই ভিডিওটা দেখে সেই অনুযায়ী কাজ করুন, আর ঘুরতে থাকবে। আমি জানি আমারও হয়নি, কিছুক্ষণ আগেও হয়নি। তো যাক, হয়ে যাবে, দু একদিনের মধ্যে হয়ে যাবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আর কারোর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করা নাও থাকে, ওপেন করে নিন আস্তে আস্তে, দিয়ে এখানে এভাবে সাবমিট করবেন। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সটে অন্য কোনো এয়ারড্রপ নিয়ে আসবো। ধন্যবাদ।